ভরা মৌসুমে পেঁয়াজ আমদানিতে ন্যায্য দাম পাওয়ার শঙ্কায় মেহেরপুরের কৃষক। এমনিতে বেড়েছে সার, তেল সহ কৃষি উপকরণের খরচ। দাম কমলে পথে বসার দুশ্চিন্তায় কৃষক। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের চেষ্টার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সানোয়ার হোসেন জালিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রাম জমিতে সুখ সাগর জাতের পেঁয়াজের আবাদ করেছেন কৃষক। আর কয়েকদিন পরেই পেঁয়াজ উত্তোলন করবেন তারা। এদিকে তেল কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। ঋণ ও ধার দেনা করে পেঁয়াজ আবাদ করেছেন কৃষক। এই ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পেঁয়াজের দরপতন হলে বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা। তো এই পেঁয়াজ যদি আমরা ওই সময় যদি সিজনে যদি আমরা দাম না পাই তাহলে কিন্তু চাষি শেষ। আমার বিঘিতে 30-35 হাজার টাকা লস হয়ে যাচ্ছে। পেঁয়াজ আছে মনে করেন 7 বিঘা, আমার যদি 45 হাজার টাকায় লস হয় তাহলে কত টাকা লস হয়েছে আমরা কি করে রাখবো? আর মাছ ঠিক মতো পাওয়া যায় না। যদি দাম পায় তাহলে কিন্তু আমাদের ভালো, আর দাম যদি না পায় তাহলে কিন্তু আমাদের মরণ ধরেন। কৃষকের দাবি ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করার। এই দাবিতে মানববন্ধনও করেছেন চাষিরা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমরা চাই 50 থেকে 60 টাকা। এটা আমাদের ন্যায্য অধিকার। কৃষক মাছ এটা যদি হয় আমরা পাই। এটা যে খরচ মূল্য অনেক খরচ আছে, আমরা সেখান থেকে আমরা আমাদের ন্যায্য মূল্য চাই। আমরা চাই বহির্বিশ্ব থেকে আমদানি বন্ধ করুক। আমরা এই ভরা মৌসুমে যেন পেঁয়াজ আমদানি না হয় এই বিষয়ে আমাদের দপ্তর থেকে আমরা হেড অফিসকে জানাবো, হেড অফিস মন্ত্রণালয়কে জানাবে। এবং আমরা ইতিমধ্যে গত বছরও আমরা তাই জানিয়েছিলাম এবং সেই কারণে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি কম ছিল। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ আমদানি না করতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতে ধাপে ধাপে পেঁয়াজ উত্তোলনের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষি অধিদপ্তর চাষিদের পাশে থেকে তারা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় এবং তাদের যাতে খরচ কম হয়, তারা যাতে লাভ বেশি পায়, তাদের দৈনন্দিন অবস্থা, তাদের প্রত্যেক জীবনের পরিবর্তন ঘটে, এই জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। জেলায় এবছর 5066 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,900 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।